আমার দাদারা বলেছেন তোমরা আমার দেওয়া মসজিদ মাদ্রাসা এগুলো রক্ষণাবেক্ষণ করবে, আমার মুরিদানদের খেদমত করবে, তোমাদের কোনো কিছুর অভাব হবে না। আমার আব্বা বলেছেন, আমার আব্বা আমাকে আল্লাহর কাছে সুপর্দ করে দিয়ে গেছেন, আমিও তোমাদেরকে আল্লাহর উপর সুপর্দ করে দিয়ে যাচ্ছি, রব্বুল আলামিন তোমাদের প্রতি নজর রাখবেন। সুতরাং মুরব্বীদের যে কথা, এটা যেন বংশ পরম্পরায় আমাদের ছেলে সন্তানরা যারা বংশ পরম্পরায় যেন আলেম হয়, হাফেজ হয় এবং আপনাদের খেদমতে নিয়োজিত থাকতে পারে, দোয়া করবেন তারা যেন আকাইদ আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর প্রতিষ্ঠিত থেকে আদায় করেছেন। সেই মসজিদের মিনার সমুন্নত রাখার জন্য আপনার ঘর, আপনার বাড়ি, আপনার খানকা, আপনার প্রতিষ্ঠান রক্ষা করার জন্য যদি আপনারা আল্লাহর দরবারে দোয়া মুনাজাত না করেন এবং সম্মিলিত ভাবে যদি আপনারা ঐক্যবদ্ধ না থাকেন, তাহলে রব্বুল আলামিনের রহমত থেকে আমরা বিতাড়িত হব। সুতরাং এই বিতাড়িত হওয়ার আগে আগে আমরা যেন তওবা করে ঐক্যবদ্ধ হয়ে যাই। রব্বুল আলামিন যেন আমাদের সেই তৌফিক দান করেন। দরবার থেকে আস্তানা শরীফের মসজিদ, মাদ্রাসা, হাফেজখানা, এতিমখানা, অনুষ্ঠান প্রতিষ্ঠান, ম্যাগাজিন যত কার্যক্রম আছে সমস্ত কার্যক্রমে আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি। শরীয়তের কর্মকাণ্ডে দরবারের ব্যক্তিগত প্ল্যাটফর্মে আপনারা সকলের কাছে দরবারে নেতাকে আস্তানা শরীফের পক্ষ থেকে উদাত্ত আহ্বান, আমরা যেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় শরীয়ত তরিকত হাকিকত মাসুদের কর্মকাণ্ডে দেশের জন্য, জাতির জন্য, সমাজের জন্য, পরিবারের জন্য, আকাইদ আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য, এদেশের গরিব দুঃখী মেহনতি মানুষের আশা পূরণ করার জন্য তরিকতপন্থীরা যদি ঐক্যবদ্ধ না থাকে, ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর কাছে যদি দোয়া মুনাজাত না করে, তাহলে এই দেশের অবস্থা অস্থিতিশীল হওয়ার সম্ভাবনা রয়েছে। আমার দাদাজান তো বলে গিয়েছেন, আমার দাদাজান তো আমাদেরকে একটাই কিছু বলে গিয়েছেন, আল্লাহ তাআলা আমাকে এমন তাকত দিয়েছে, তোমরা যারা আমাকে মহব্বত করো আমি তাদেরকে পার করে ফেলবো। আমরা এটা বলতে আমাদের আর কোনো সাহারা নেই, আমাদের আর কোনো সাহারা নেই। আমরা কিয়ামতের ময়দানে তো বলতে পারবো, আয় আল্লাহ আমাদের তো কোনো কিছু উপস্থাপন করতে পারতেছি না। আল্লাহ হাফিজ সাহেব বদরুল রহমান মহানের ঠিক রাখতুল্লাহ আমরা প্রাণ ভরে ভালোবাসতাম, সেটা সৎকায় আমাদেরকে আপনি বলুন ভাবে এই আগে খবরে আব্বাজান বর্ণনা করতো, আব্বাজান শিক্ষা দিয়েছে, আব্বাজান থেকে যা শিখেছি তাই উপস্থাপন করতেছি। এখানে কোনো বিন্দু পরিমাণ আমাদের বাংলাদেশে কোনো কিস্সা কাহিনী নেই। আমরা কোন রং ঢং এগুলো থেকে খুব সবসময় উঠে থাকার চেষ্টা করি। আমরা সবসময় হেফাজত, আল্লাহ তাআলা যাতে আমাদেরকে হেফাজত করে, কারণ প্রত্যেক মিথ্যার জন্য তো আমাদের জবাবদিহি হতে হবে। মিথ্যাবাদীর জন্য তো দোজখ অপেক্ষা করতেছে, মিথ্যাবাদীর জন্য এটা মোহরমুক্ত, মিথ্যাবাদীর জন্য দোজখ। আমি যদি মিথ্যা কোনো না কোনো ক্রমে বলে ফেলি, আমার জন্য তো দোজখ। আমি আল্লাহর নাতি হয়েছি, কি হয়েছে? আমি আল্লাহর নাতিও যদি হই, আমি যদি মিথ্যাবাদী হই, আমাকেও তো জোরে চলতে হবে, আমাকেও তো জোরে চলতে হবে। তো হুঁশিয়ার, খুব হুঁশিয়ার। আল্লাহ তাআলা আপনাদেরকে হেফাজত করুক। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আমরা দরবার পাঠে পড়েন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নওয়াজ বাহাউল নকশবন্দি আব্দুল খালিক জওয়াল মুহম্মদানি আলাইহিস মদিনার দেবর আবু সাকাত খান হযরত ভাই মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবার পাঠে পড়েন। বক্তাদেরকে আল্লাহ হিদায়াত দান করুন, আল্লাহ তাআলা সত্যিকার ভাবে দেশপ্রেমী নাগরিক হিসেবে বাংলাকে হায়াত দান করুন, আল্লাহ সকলের দিন উন্নত করবেন, আল্লাহ আগে দোয়া করবেন, আল্লাহ মুশকিলাতকে আসান করবেন, আল্লাহ 3-4 দিন